এবার চোখ রাখবো বন্যা পরিস্থিতির দিকে। ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি। আর কালকেই মুখ্যমন্ত্রী যে তোপ দেখেছিলেন বারবার, কালকে ক্ষতে প্রলাপ দিতে ডিভিসি ঘোষণা করেছিল যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫,০০০-এরও উপরে কর্মী তারা একদিনের বেতন দেবেন। যদিও সেই বেতনে ত্রাণ তহবিলে সেই বেতনে না শোভনদেবের। কর্মীরা ব্যক্তিগতভাবে ত্রাণ তহবিলে টাকা দিতে চাইলে স্বাগত, কিন্তু কেন্দ্র টাকা দিক। বন্যা নিয়ন্ত্রণের রাজ্যের যে পাওনা। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি হলো? দেখো, গতকালই ডিভিসির তরফ থেকে একটি ইন্টারনাল মেমো সেটা জানতে পারা যায় এবং সেখানে উল্লেখিত ছিল ডিভিসির যারা কর্মীরা রয়েছেন সেই কর্মীদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন রাজ্য সরকারের ত্রাণ তহবিলে তাদের একদিনের যে বেতন সেই বেতন যেন দেন, কারণ পশ্চিমবঙ্গের যে বন্যা পরিস্থিতি সেখানে যেন তারা সেই টাকাটা দেন। যদি এই পরিস্থিতিতে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি আজকে ডিভিসির অফিসে গিয়েছিলেন, যেহেতু তিনি শ্রমিক ইউনিয়নেরও তৃণমূল কংগ্রেসের নেতা, সেই কারণে তার যেটা বক্তব্য হচ্ছে ডিভিসি যদি কেন্দ্রের সংস্থা, কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকার বন্যা নিয়ন্ত্রণের জন্য টাকা পায়, কেন্দ্র বারবার করে তার দলের যে শ্রমিক সংগঠনের যারা রয়েছেন তাদেরকেও বলেছেন তারা যেন চট্টোপাধ্যায় কি বললেন দেখুন। কেন্দ্রীয় সরকারের কাছেই বন্যা খাতে টাকা পাই আমরা। এর আগেও যখন হয়েছে সে টাকাও দেয়নি, এখনো যে টাকা হয়েছে সে টাকা দেয়নি। আমরা চাই কেন্দ্রীয় সরকার তার টাকা দিকে নেবো, আমাদের প্রাপ্য টাকা, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই টাকাটা আমাদের প্রাপ্য হয়। তো এমপ্লয়িদের থেকে টাকা নিয়ে কেন দেবেন? দেখি সেই গরু মেরে জুতো দেন না, এটা তো আমরা নেবো না। কর্মচারীরা আলাদাভাবে দিতে পারে, ইচ্ছে করলে দিতে পারে, আমরাও দিতে পারি, ইচ্ছে করলে সরকারের রিলিফ ফান্ড দিতেই পারি।